অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে, কিন্তু কাজের গতি যদি স্লো হয়, কাজের গতি যদি অত্যন্ত নিম্ন গতির হয়, তাহলে তো এদেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন আপনারা তো প্রশ্নবিদ্ধ। সাংবাদিক বন্ধুরা, আজকে 25শে আগস্ট মামলা হয়েছে, এই মামলায় অপরাধীরা ধরা পড়েনি কেন? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধী আদালত, অপরাধ আদালত, তাদের কাছে যাওয়ার কথা। নানা ধরাই পানাই করে আজকে শহীদ সৈকত সহ একের পর এক শহীদ মুগ্ধ, আবু সাইদ, এইরকম যারা অসফাইয়াজ, অসংখ্য যাদের জীবন গেছে, তাদের মামলা দ্রুত গতিতে কেন আন্তর্জাতিক আদালত এবং বাংলাদেশের যে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত এদের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে, কিন্তু কাজের গতি যদি স্লো হয়, কাজের গতি যদি অত্যন্ত নিম্ন গতির হয়, তাহলে তো এদেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন আপনারা তো প্রশ্নবিদ্ধ। আপনারা একটা বিপ্লবী সরকার, এই কিশোর বাচ্চাদের আত্মদানের মধ্যে দিয়ে যে বিপ্লব, পৃথিবী কাঁপানো বিপ্লব যেটা হলো 5ই আগস্ট, আপনার তার সরকার। ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায়, তারা পিকনিক করে, তারা লাঠি মিছিল করে, আর আপনার সরকার যদি এটা নিশ্চুপ থাকে আর সবাই যদি মানে জনগণকে যদি সব সময় তারা যদি শুধু উপদেশ দিতে থাকেন, তাহলে তো এইটা হতে পারে না। ডক্টর ইউনূস, তার যে ইউনূস গুডউইল বলে একটা কথা আছে, একটা ফ্রেজ তৈরি হয়েছে, তো ইউনূস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে এই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রদের উপর, তাদেরকে যে হত্যা করা হয়েছে, সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা, সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। আমি অতি দ্রুত শহীদ সৈকত সহ যারা আত্মদান করেছে, 1200-1300 আমাদের যে নেতাকর্মী এবং এই সমস্ত অরাজনৈতিক ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা যারা হত্যা করেছে, যাদের যে ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা, যে যুবলীগ, ছাত্রলীগরা অবৈধ অস্ত্র শেখ হাসিনা দিয়েছিল এই আন্দোলনকে দমন করতে গিয়ে, সুতরাং তাদের গুলিতে এই নারকীয় গণহত্যার যারা দায়ী, তাদেরকে গ্রেপ্তার শুধু করলেই হবে না, তাদের বিচারের আওতায় অতি দ্রুত তাদেরকে নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার গোটা জাতির সামনে আপনাদেরকে দেখাতে হবে। না হলে দিনকে দিন কিন্তু প্রশ্ন বাড়তেই থাকবে। আমি তার বাপকে সান্ত্বনা দেওয়ার কোনো কথা খুঁজে পাই না। মাহবুব সাহেব নিজের সন্তানের লাশ তার কাঁধে নিয়ে আছে, সেই কাঁধে নিয়ে তাকে গোরস্থানে যেতে হয়েছে। এই বেদনা, এই ব্যথা, এই শোক, তাকে আমি কি সান্ত্বনা দিব? তার মাকে কি সান্ত্বনা দিব? এই শোক বহন করে চলছে। যাই হোক, আমি শহীদ সৈকতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অতি দ্রুত তার যে খুনি, তাকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।